আমি কি করে ধরে রেখেছিলাম নিজেকে, আমি ওদেরকে তো বলতে পারছি না আজকে চাকরিটা নেই আমার। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে বেশ কয়েক হাজার শিক্ষকের। কোন স্কুলে একজন, আবার কোন স্কুলে একাধিক শিক্ষকের চাকরি গিয়েছে। যারা বিগত ৮-৯ বছর ধরে শিক্ষাদান করেছেন পড়ুয়াদের, তারা আর আসতে পারবেন না বিদ্যালয়ে। এখন প্রায় সব হারিয়ে চোখে জল শিক্ষকদের। তবে এই শিক্ষিকা আসতে চান বিদ্যালয়ে। অন্তত মাস তিনেক সরকারি সিদ্ধান্ত গ্রহণ না হওয়া পর্যন্ত তিনি বিদ্যালয়ে এসে পড়ুয়াদের শিক্ষাদান করবেন। আমার তো ভীষণ কষ্ট হচ্ছে এবং আজকে তো আমি রীতিমতো ভেঙে পড়েছি। আর এতক্ষণ আমি ধরে রাখতে পেরেছিলাম, কিন্তু আমার এটা মনে হচ্ছে আমি তো পড়াচ্ছি, তার সঙ্গে সঙ্গে আমি তো গানও শেখাই। আমি আজকে স্কুল আসতে পারবো না। তারপর আমি ছোট ছেলেগুলোর মুখ যখন আমার মনে পড়ছে, আমার সত্যি করে মানে কান্না পেয়ে যাচ্ছে। আমি প্রচন্ড শক্তি, মনের শক্তি ধরে রেখেছিলাম, কিন্তু আজকে আর পারলাম না। যখন আমাকে গান করতে ওরা অনুরোধ করলো যে গান করবো ম্যাডাম, আমি গান করতে করতে সত্যি আমি খুবই ভেঙে পড়েছি যে আমি আজকের পর থেকে স্কুলে আসতে পারবো না, গান শেখাতে পারবো না। আমি কি করব? আমার নিরাপত্তা, বিরাট একটা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এখন বর্তমানে আসছি স্কুলে। তিনি গান শেখাতেন পড়ুয়াদের, পড়াতেন বিষয়ের বই, পাশ করেছেন বিশ্বভারতী থেকে। তবে কার্যত চাকরি হারা তিনিও। শিক্ষক, শিক্ষিকা ও গ্রুপ ডি কর্মী হারিয়ে রাজ্যের একাধিক স্কুলের পাঠদানে বিপর্যয় নেমে এসেছে। পশ্চিম মেদিনীপুর জেলার এই চিত্রটা আরও ভয়াবহ। পিংলা থানার করকাই অঞ্চলের করকাই বিবেকানন্দ বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মোট ৬ জন কর্মী চাকরি হারিয়েছেন, যাদের মধ্যে ৫ জন শিক্ষক এবং একজন অশিক্ষক কর্মী রয়েছেন। কখনো কম্পিউটারের কাজ, আবার কখনো খাতাপত্রের কিংবা স্কুলের ঘণ্টাও বাজাতে হচ্ছে প্রধান শিক্ষক থেকে অন্যান্য শিক্ষকদের। কাজ হারিয়েছেন শিক্ষিকা সাহা বানু বেগম। তিনি শান্তিনিকেতন বিশ্বভারতীর ছাত্রী। প্রায় বছর ৭ আগে তিনি চাকরিতে যোগ দিয়েছেন। বিদ্যালয়ে পড়ুয়াদের শেখাতেন গান। এখন এই মায়া কাটাতে হবে তাকেও। তবে ভরসা রেখেছেন সরকারের উপর। সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী ৩ মাসের মধ্যে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। তবে আগামী ৩ মাস তিনি ছাত্রছাত্রীদের পাঠদান করবে বলে জানিয়েছে। যে তারা যেন সক্রিয় হয়ে আমাদের চাকরিটা যেন পুনর্বহাল করেন, এটাই তাদের কাছে আমি আবেদন রাখবো। না, ওই লিস্টে কোনোভাবেই কোনো দিকেই নাম নেই আমার। আশার আলো বলতে সবইটাই ওনাদের উপর নির্ভর করছে। আমরা অপেক্ষা শুধু করতে পারি, এইটাই। আমরা ওনাদের কাছে আশাবাদী যে ওনারা কিছু না কিছু একটা রাস্তা বার করবেন। বিদ্যালয়ে প্রায় ১২০০ পড়ুয়া রয়েছে, হাতে গোনা কয়েকজন শিক্ষক। এখন সেই শিক্ষকদের করণিকের কাজ করতে হচ্ছে, নিতে হচ্ছে ক্লাসও। আরেকজন এইচএস সেকশনের আরো একজন নিউট্রিশনের শিক্ষক ছিলেন, আর একজন সঙ্গীত বিভাগের দিদিমণি ছিলেন। তারাও চলে যাচ্ছেন। এই দুটোতে তারা যেহেতু সিঙ্গেল টিচার ছিলেন, ফলে ওই দুটো সাবজেক্টের পঠন পাঠন আমাকে বন্ধ করতে হবে। বিশেষ করে নিউট্রিশন, যেখানে একাদশ শ্রেণী যারা এখন আছে, আমার দ্বাদশ শ্রেণী হয়ে যাচ্ছে, তাদের অন্তত ১৫০ জন ছাত্রছাত্রী আছে। তাদের পঠন পাঠন কিভাবে চলবে সে নিয়েও আজকেই কিন্তু আমাদের একাডেমিক কাউন্সিলের আমি মিটিং দেখেছি। তবে এত পড়ুয়াকে সামাল দেওয়া যাবে তো? এই শিক্ষিকা সহ বাকি চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা ভবিষ্যতে আসতে পারবেন বিদ্যালয়ে? সেই প্রশ্ন এখন সকলের। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।